আজকে ৬০০ বছরের পুরনো এক মন্দিরের কাহিনী। বাংলায় সেই সময় দাপিয়ে বেড়াচ্ছে ভয়ঙ্কর সব ডাকাত। হুগলির চিরাটে গঙ্গার ধারে ঘন জঙ্গলের মধ্যে ছিল কালী ডাকাতের মন্দির। কিন্তু কালের নিয়মে একদিন সেই ডাকাতরা হারিয়ে যায়। ভয়েও সাধারণ মানুষ কেউ এদিকে আসতো না। মন্দিরের পুজো বন্ধ হয়ে যায়। তবে পৃথিবীতে এরকম অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। মন্দিরের পাশ দিয়েই বয়ে চলা গঙ্গার অপর পারে ছিল নদিয়া জেলা। সেখানে একদিন এক গরিব ব্রাহ্মণ চরম দারিদ্রতা থেকে মুক্তি পেতে আত্মহত্যার জন্য গঙ্গায় ঝাঁপ দেন। কিন্তু মা গঙ্গা তাকে ভাসিয়ে আনেন সেই কালী ডাকাতের আস্তানায়। অচৈতন্য অবস্থাতেই তাকে মা স্বপ্নাদেশ দেন মন্দিরের আবার পুজো শুরু করতে। সেই থেকে আজ পর্যন্ত মন্দিরের নিত্য পুজো হয়ে চলেছে। সেই মূর্তি এখনো পূজিত হচ্ছেন। আসলে এই স্থানটি একটি বলয়পীঠ। বলয়পীঠ সেই সব স্থানকে বলা হয় যেখানে সতীর হাতের বলয় পড়েছিল। মা গঙ্গা এখন গতিপথ পাল্টেছেন। মন্দির থেকে গঙ্গা এখন প্রায় ৮ কিলোমিটার দূরে সরে গেছে। কিন্তু সেই ঘাটের স্থান এখনো গেলে আপনি দেখতে পাবেন এই মন্দিরের পাশে। নদীর যাওয়ার পথ এখন বিস্তীর্ণ ধানক্ষেত হয়ে গেছে। মন্দিরে গেলে দেখতে পাবেন একটি ফলকে বিগত ২০০ বছরের সেবায়িতগণের নাম। জিরাট শহরের একদম শেষ প্রান্তে এই মন্দির রয়েছে। গাছপালায় চারিদিক ঢাকা, সেই ৬০০ বছর আগের কালী ডাকাতের আস্তানার মতোই। মায়ের মন্দিরের উল্টো দিকেই রয়েছে মহাকাল ভৈরবের মন্দির। ব্যান্ডেল কাটোয়া লাইনের জিরাট রেল স্টেশনে নেমে খুব সহজেই এই মন্দিরে পৌঁছতে পারবেন।